কর্মসূত্রে বাংলাদেশে থাকেন শ্রীলঙ্কার অনেক নাগরিক। কাজের তাগিদে বাংলাদেশে থাকলেও স্বজনদের জন্য উদ্বেগ আর আতঙ্কে তাদের মন এখন পড়ে আছে শ্রীলঙ্কায়। এদেরই দুজন শ্রিয়ান নামাল ও জয়সুরিয়া সুমিত বললেন, দীর্ঘ ২৬ বছরের গৃহযুদ্ধের পর শান্তি ফিরে পাওয়া শ্রীলঙ্কাকে রীতিমতো ওলটপালট করে দিয়ে গেছে সন্ত্রাসীরা। মানবতার বিরুদ্ধে এমন অপরাধ যেন বিশ্বের আর কোথাও না ঘটে। আরও জানাচ্ছেন শামীমা দোলা। তৈরি পোশাক খাতে ক্যারিয়ার গড়তে শ্রীলঙ্কা থেকে ১২ বছর আগে বাংলাদেশে আসেন শ্রিয়ান নামাল। এতদিনে বাংলাটা ভালোই রপ্ত করে নিয়েছেন, তাই তাকে আর লঙ্কান বলে আলাদা করা যায় না। শ্রীলঙ্কায় গির্জা ও হোটেলে যে সন্ত্রাসী হামলা হয়েছে তার খুব কাছেই থাকেন তার স্বজনরা, তাই কিছুতেই শঙ্কা কাটছে না এই লঙ্কান নাগরিকের। হ্যাঁ, আমার ফ্যামিলি কলম্বো থাকে, তারা ওই দিনে গির্জা যেতে পারেনি, গেছে তার আগের দিন গেছে। আমার খুব দুঃখ, যারা মারা গেছে এটা বলা কিছু ইমোশনালি যদি বলে, যদি মানুষ কান্না করতে পারতো, মানুষ এরকম মরা কথা নয়। নামালের মতোই আতঙ্কে আরেক শ্রীলঙ্কার নাগরিক জয়সুরিয়া সুমিত জানালেন, প্রায় ৩ দশকের রক্তক্ষয়ী গৃহযুদ্ধের পরে শান্তি ফিরেছিল তার দেশে। অর্থনৈতিক উন্নয়নও হচ্ছিল দ্রুত, কিন্তু অর্থনীতির অন্যতম খাত পর্যটন এখন হুমকির মুখে। আমরা দেশে তো ট্যুরিজম একটা মেইন ন্যাশনাল ইনকাম, সো এখন তো আরও ১ মাসের মধ্যে তো এটা আবার একটু অনেক পেছনে পড়ে গেছি আমরা। নট অনলি ট্যুরিজম, it can affect for government industry, lot of industries. তাই সন্ত্রাসের বিরুদ্ধে সার্ক দেশগুলোর ঐক্য চাইলেন দুই লঙ্কান নাগরিক। বললেন, সন্ত্রাস দমনে হলি আর্টিজান পরবর্তী বাংলাদেশ থেকেও শেখার আছে অনেক কিছু। 2016 there was one incident happened in a restaurant in Bangladesh, right? After that nothing, ওটা পরে বাংলাদেশে কোনো কিছু হয় নাই। 2016 পরের থেকে কোনো কিছু হয় নাই। কেন আমরা এরকমই, আমি তো মনে করতে শ্রীলঙ্কাতে এটা থেকে আর তো কোনো সমস্যা হবে না। এশিয়া সাব কন্ট্রোল হিসাবে যারা লিডার হিসাবে আসেন, তারা একটু কমিটির মাধ্যমে বা হয়তো একটা বোর্ড মিটিং মাধ্যমে হোক, মানুষকে একটু সেভ করার জন্য কী করা লাগে, বিভিন্ন কান্ট্রি বিভিন্ন পলিসি থাকে, এগুলো একটু উৎপাদন করলে মনে হয় সবচেয়ে বেস্ট হবে। শ্রীলঙ্কার রোববার ইস্টার সানডেতে একযোগে ৩টি গির্জা ও 4টি অভিজাত হোটেলে জঙ্গি হামলায় নিহতের সংখ্যা ৩০০ ছাড়িয়ে গেছে। শামীমা দোলা, ৭১, ঢাকা।